তো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী SGMB অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু অবশেষে শুরু কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু সবাই অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনার বাড়িতে কিন্তু সোলার প্যানেল কিন্তু বসাতে পারবেন। এবং এই যে সোলার প্যানেল আপনার বাড়িতে বসাবেন, এর জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডি আপনাকে প্রোভাইড করা হবে এবং সঙ্গে ৩০০ ইউনিট বিজলি কিন্তু ফ্রি আপনাকে প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে এই যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে সাবসিডি টাকাটা আপনার ব্যাংকে পাবেন, সমস্ত এডুজের পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমতেই অফিসিয়াল ভিডিও চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে PMSGMB যোজনা অর্থাৎ সূর্যঘর মুক্ত বিজলি যোজনা, এর জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এবার অনলাইন আবেদন কীভাবে করবেন বা সেটা জানার আগে এখানে সাবসিডি অপশানে ক্লিক করবেন। সাবসিডি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কত টাকা আপনি সাবসিডি পাবেন এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যদি আপনি 2 কিলোওয়াটের যদি সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু 30,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু সাবসিডি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি 3 কিলোওয়াটের যদি আপনি সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা আপনি 18,000 টাকা সাবসিডি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি 3 কেজি ওয়াটের যদি আপনার সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে কিন্তু আপনি 78,000 টাকা পর্যন্ত সাবসিডি কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনার বাড়ির এরিয়া কত বা কত বড় অথবা কত কিলোওয়াটের আপনার সোলার প্যানেল দরকার, তো সেই মতো আপনাকে এখানে টাকা কিন্তু দিতে হবে এবং সেই হিসাবে আপনি সাবসিডি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি আপনি প্রত্যেক মাসে আপনার যে 150 ইউনিটের মধ্যে যদি আপনার ইউনিট খরচ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 থেকে 2 কিলোওয়াটের আপনাকে সোলার প্যানেল বসানো উচিত। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 30,000 থেকে আপনি 60,000 টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেয়ে যাবেন। এবার যদি আপনার প্রত্যেক মাসে 150 থেকে 300 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 থেকে 3 কিলোওয়াটের সোলার প্যানেল বসানো উচিত এবং সেক্ষেত্রে কিন্তু 60 থেকে 78,000 টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন। এবার যদি 300 ইউনিটের বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 কিলোওয়াটের আপনাকে সোলার প্যানেল বসানো উচিত এবং সেক্ষেত্রে 78,000 টাকা সাবসিডি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেক মাসে কত ইউনিট খরচ হয় তো সেই হিসাবে আপনি কত কিলোওয়াটের নিতে পারবেন বা নেওয়া আপনার উচিত এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার সোলার প্যানেল বসানোর জন্য আপনার কত খরচ হবে সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অনলাইন অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার অপশান আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু WBSEDCL সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে কনজিউমার আইডি নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নামটা এখানে শো হয়ে গেছে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তো আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপর কিন্তু ক্লিক হেয়ার গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। তারপর কিন্তু আপনার ইমেল আইডি বসাবেন। তারপর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মোবাইল কিন্তু একটা SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনই পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড অপশান, এই প্রসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই প্রসিড বাটনে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, এখানে বিষয়টা দেখে নেবেন কী বলা হয়েছে। দেখে নেওয়ার পর তারপর প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথমে কিন্তু আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সর্বপ্রথম কিন্তু অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য এখানে বলা হয়েছে যে আপনার যে ইলেকট্রিক বিল, আপনার ইলেকট্রিক বিলে আপনার নামটা কী রয়েছে সেই নামটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন।
ঠিক আছে, নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন সঠিকভাবে। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর সিটির নাম এখানে বসিয়ে দেবেন। তাই ডিস্ট্রিক্ট এবং স্টেট কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি এখানে বলা হয়েছে কত কিলোওয়াটের আপনি সোলার প্যানেল বসাতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনি 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, কত কিলোওয়াটের আপনার প্রয়োজন এখান থেকে আপনি সেটা বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখে নেওয়ার পর তারপর এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাবেন ক্যাটাগরি, এখানে সিলেক্ট করে নেওয়ার পর রেসিডেন্সিয়াল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ক্লিক হেয়ার এই অপশানে যদি ক্লিক করবেন, ক্যালকুলেটার এই অপশানে যদি ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা খরচ হবে, এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো সেই জন্য স্টেট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মান্থলি বিল কত হয়, যে 200 টাকা 300 টাকা আপনার মান্থলি বিল কত হয় এখান থেকে আপনি বসিয়ে নেবেন। বর্তমানে যে আপনার ইলেকট্রিক বিলটা মান্থলি কত হয় এখান থেকে সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কিন্তু স্কোয়ার ফিট এখান থেকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন। ক্যালকুলেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এখানে বলা হয়েছে যদি আপনি 1 কিলোওয়াটের সোলার প্যানেল আপনার বাড়িতে বসান তো সেক্ষেত্রে আপনার খরচ কত হবে, তো সেক্ষেত্রে খরচ হবে 50,000 টাকা খরচ হবে। ঠিক আছে, 50,000 টাকা খরচ হবে সোলার প্যানেলটা বসাতে। এবার সরকারের তরফ থেকে 30,000 টাকা সাবসিডি কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। 50,000 টাকা খরচ হবে, তার মধ্যে 30,000 টাকা সরকার আপনাকে প্রোভাইড করবে এবং বাদবাকি যে 20,000 টাকাটা সেটা আপনার খরচ হবে। এবার কত ফুট, এখানে দেখতে পাচ্ছেন কত ফিট এখানে লেখা রয়েছে, এত ফিট সোলার প্যানেলটা কত বড় হবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কত ফুট দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং কত আপনার মান্থলি কত আপনি সেভ করতে পারবেন বিজলিটা এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। কত বিজলি উৎপন্ন হবে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো দেখে নেওয়ার পর তারপরে আপনি কিন্তু ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনি সেই পেজে চলে আসবেন। এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে লিখে দেবেন যে আপনার 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াট যত আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, পার কিলোওয়াটে কত খরচ হবে আপনাদের দেখিয়ে দিলাম। এবার এটা লিখে নেওয়ার পর এখানে দুটো এক লিখে দেবেন। যদি আপনার 2 কিলোওয়াটের প্রয়োজন হয় তো 2 লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ কিন্তু দেওয়া রয়েছে। এই ম্যাপে কিন্তু আপনার যে বাড়িটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা এখান থেকে আপনি সার্চ কিন্তু করে নিতে পারেন। আপনার এলাকাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনার এলাকাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনার যে ইলেকট্রিক বিলটা এখানে আপলোড করতে হবে। 6 মাসের মধ্যে যে ইলেকট্রিক বিলটা সেই নতুন ইলেকট্রিক বিলটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলটা কিন্তু এখানে আপলোড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রিক বিলটা আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসার পর এখানে সেভ করে দেবেন। প্রথমে সেভ করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এরকম অপশান শো হয়ে যাবে। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনার যে সাবসিডি টাকাটা আপনার ব্যাংকে পাওয়ার জন্য এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে। ঠিক আছে, এবং এখানে আপনার যদি কোনো কারণে ভুল হয়ে থাকে এডিট অপশানে ক্লিক করে এডিট করবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের নাম বসিয়ে দেবেন, তারপরে আইএফসি কোড বসিয়ে দেবেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন এবং ব্যাংকের যে পাসবুকটা তার এখানে সেটা কিন্তু আপলোড করতে হবে। অথবা যদি কারোর কাছে ক্যান্সেল চেক থাকে, যদি ক্যান্সেল চেক আপলোড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ক্যান্সেল চেক অথবা যে ব্যাংকের পাসবুকের যে কপিটা এখানে আপলোড কিন্তু করে দেবেন সঠিকভাবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর এর পরের স্টেপ কী হবে, এর পরের স্টেপ কিন্তু আপনার যে ভেরিফিকেশান কিন্তু করা হবে। আপনার সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফিকেশান করা হবে এবং কিন্তু আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশানের জন্য
জন্য আসবে এবং আপনার সমস্ত ডিটেলসটা চেক করে নেওয়ার পর তারপর কিন্তু সোলার প্যানেল কিন্তু আপনার বাড়িতে কিন্তু বসিয়ে দেওয়া হবে এবং টাকাটা কিন্তু আপনাকে পেমেন্ট করার পর তারপরে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দিয়েছিলেন সেই ব্যাঙ্কে কিন্তু সাবসিডির অ্যামাউন্টের টাকাটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।